হ্যালো আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা যদি একটু পুরোপুরি দেখেন তাহলে ওয়েট গেইন এবং ওয়েট লস সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন, প্লাস আপনি নিজের ডায়েট এবং ওয়ার্কআউট রুটিন নিজেই বানাতে পারবেন। আপনি বাসায় হোমওয়ার্কআউট করেন কিংবা জিমে যান, কোনো সমস্যা নেই। তো সবার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হাসান সাউদ। আমি গত 4 বছর ধরে জিম করতেছি। এই 4 বছরে আমি বহুবার বাল্ক করেছি, কাট করেছি, প্লাস আমি 100-র বেশি ক্লায়েন্টের বডি ট্রান্সফরমেশনে কাজ করেছি। তো এই ট্রান্সফরমেশনে আমি অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু ভুল করেছি। সেই ভুল এবং শিখার মাঝে যেই জ্ঞানগুলা, সেগুলোই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলো সবার আগে আমি ডায়েট নিয়ে কথা বলি। দেখেন, এতদিন যেসব ডায়েট করছেন সব কিছু ভুলে যান এবং নতুন করে দেখেন। ডায়েটে 3টা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট। তো ফ্যাট আর কার্ব দুটা সাইডে রাখেন। সবার আগে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোটিন। তো প্রোটিন আপনাকে অবশ্যই মেপে মেপে খেতে হবে। তার জন্য আপনাকে একটা গুগলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে মাই নেট ডায়েরি। এখানে যা যা খাবার খাবেন সব কিছু লগ ইন করবেন এবং প্রায় প্রত্যেকটা ক্যালোরি, প্রোটিন সব কিছু হিসাব পেয়ে যাবেন। তো চলো এখন কিছু লো বাজেটের প্রোটিন সোর্স ফুড বাংলাদেশে অ্যাভেলেবেল, এগুলো আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই। তো লো বাজেটের প্রোটিনের উৎস হিসেবে সবার আগে আমি বলতে পারি সেটা হচ্ছে ছোলা। পার 100 গ্রামে আপনি 19 থেকে 21 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন। তারপরে আমাদের লিস্টে আসে চীনাবাদাম। পার 100 গ্রামে আপনি পেয়ে যাবেন 26 গ্রাম প্রোটিন। এবং তারপরে আমাদের লিস্টে আসে সয়াচাং। সয়াচাংয়ে আপনি পেয়ে যাবেন পার 100 গ্রামে 52 গ্রাম প্রোটিন। তারপরে আমাদের লিস্টে আসে সেটা হচ্ছে ডিম। একটা ডিমে আপনি 6 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন। অনেকে কুসুম ফেলে দেয়, কুসুমে কিন্তু 3 গ্রাম প্রোটিন আর সাদা অংশে 3 গ্রাম, মোট 6 গ্রাম। তো আপনি সেই হিসাব করে আপনাকে ডিম খেতে হবে। তারপরে আমাদের লিস্টে আসা হচ্ছে তেলাপিয়া মাছ। 100 গ্রাম তেলাপিয়া মাছে 20 থেকে 25 গ্রাম প্রোটিন পেয়ে থাকবেন। তারপরে আমাদের লিস্টে আছে গরুর মাংস। 100 গ্রাম গরুর মাংসে আপনি 25 থেকে 30 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন। তারপরে আমাদের লিস্টে আছে মুরগির মাংস। 100 গ্রাম মুরগির মাংসে আপনি 25 থেকে 30 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোটিনের উৎস। এই প্রোটিন আপনি কতটুকু খাবেন এখন সেই হচ্ছে আসল কথা। যারা বাল্ক করতে চান তো তাদের জন্য পার বডি ওয়েটে আপনি 1.8 গ্রাম প্রোটিন খেতে পারবেন। সেটা হচ্ছে আপনার বডি ওয়েট যদি 60 কেজি হয় তাহলে 1.8 ইন্টু 60, তাহলে কি হয় 110 গ্রাম প্রোটিন। তো বাল্ক করতে হলে আপনাকে অবশ্যই 60 কেজি ওজনের মানুষের 110 গ্রাম প্রোটিন খেতে হবে। আর যারা কাটিং করবেন, একটু মাসেলটা ভালো শার্পনেস বাড়াবেন, তাদের জন্য হচ্ছে পার বডি ওয়েটে 2 বা 2.2 গ্রাম। তো সেই ক্ষেত্রে আপনি 60 কেজি ওজনের মানুষ হলে আপনি 120 থেকে 130 গ্রাম প্রোটিন অবশ্যই খেতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে 120 গ্রাম প্রোটিন আপনি কিভাবে মাপবেন। তো এর জন্য দুটো জিনিস লাগবে। প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে মাই নেট ডায়েরি অ্যাপসটা ডাউনলোড করবেন, এই যে মাই নেট ডায়েরি অ্যাপস। তারপরে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ওয়েগিং স্কেল। বাজারে 300 টাকায় পাওয়া যায়। তো কিভাবে মাপবেন একটা ফর এক্সাম্পল দেখা দিই। ধরেন আপনি মুরগির মাংস খাচ্ছেন, তো এটা প্রোটিন কীভাবে বের করবেন। তো মুরগির মাংস সবার আগে ওয়েগিং স্কেলে মাপবেন। ধরেন ওয়েগিং স্কেলে 150 গ্রাম ওজন হয়েছে, তো মাই নেট ডায়েরি অ্যাপসে গিয়ে আপনি চিকেনে যাবেন, গিয়ে লিখবেন যে 150 গ্রাম লক করবেন। দেখেন এই যে আমি 150 গ্রাম লক করছি। তো লক করলে প্রোটিন কত হয়? 47 গ্রাম প্রোটিন, ফ্যাট হচ্ছে 5 গ্রাম। তো এই যে আমি 47 গ্রাম প্রোটিন খেয়ে ফেলছি। এইভাবে প্রত্যেকটা খাবার আপনি মোটামুটি এই অ্যাপসের মধ্যে হিসাব করবেন যেই পর্যন্ত আপনার 120 গ্রাম প্রোটিন না হয়ে থাকে। তারপরে আসি আমাদের ডায়েটে ফ্যাট আর কার্বোহাইড্রেটের কথা। দেখেন, কার্বোহাইড্রেট যারা বাল্ক করতে চান তারা অ্যাটলিস্ট একদিনে 800 থেকে 900 গ্রাম কার্বোহাইড্রেট অবশ্যই খাবেন। তো কার্বোহাইড্রেটের প্রধান উৎস হচ্ছে ভাত আর রুটি, এই দুইটা থেকেই আপনি 900 গ্রাম নিয়ে নেবেন। তারপরে ফ্যাটের হিসাব করতে গেলে আপনি ফ্যাটটা নিতে পারেন দুইটা খাবার থেকে, সেটা হচ্ছে একটা ডিমের কুসুম আর একটা হচ্ছে চীনাবাদাম থেকে। এই দুইটা ফ্যাটের উৎসই আপনাকে ব্যবহার করতে হবে। যারা বাল্ক করতে চান তাদের ফ্যাটের পরিমাণ থাকবে প্রায় 80 থেকে 90। যারা কাটিং করতে চান তাদের ফ্যাটের পরিমাণ কম থাকবে 30 থেকে 40। এইভাবে আপনি আপনার ডায়েট সাজাবেন। মোটামুটি আপনি প্রোটিন, ফ্যাট, কার্ব এই খাবারের উৎসগুলো মোটামুটি বুঝতে পারছেন। এখন সমস্যা হচ্ছে যারা বাল্ক করবে তারা কত ক্যালোরি খাবে আর যারা কাট করবে তারা কত ক্যালোরি খাবে। তো এটা হিসাব করার জন্য আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন যে মাই ক্যালোরি কাউন্টার। তো এখানে আপনার হাইট, ওয়েট দিয়ে দিবেন, দেখবেন যে আপনার একটা মেইনটেনেন্স ক্যালোরি বের হবে। ধরেন আমার মেইনটেনেন্স ক্যালোরি কত সেটা একটা আপনাকে একটু উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই। আমি হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি উচ্চতায়, আমার ওজন হচ্ছে 65 কেজি। তো আমার মেইনটেনেন্স ক্যালোরি অ্যাটলিস্ট 2400 ক্যালোরি। তো আমি যদি ওয়েট গেইন করতে চাই 2400 থেকে আমাকে মিনিমাম 400 থেকে 500 ক্যালোরি বেশি খেতে হবে, তাহলে আমি ডেইলি ওজন গেইন করতে পারবো। যারা ওয়েট লস করবেন তারা এই যে মেইনটেনেন্স ক্যালোরি 2400 সেখান থেকে কম খাবেন। ধরেন আমি 400 ক্যালোরি কম খাবো, 2000। তো এইভাবে আপনি আপনার ক্যালোরিগুলা হিসাব করবেন। দেখেন এগুলো অনেক ঝামেলা, তবে আপনাকে অবশ্যই এই বিষয়ে আইডিয়া নিতে হবে যাতে করে আপনি খাওয়ার পর একটু বুঝতে পারবেন যে আসলে আপনি কত ক্যালোরি খাইতেছেন। একটু প্রফেশনাল হতে হবে, না হলে আপনি ভালো প্রোগ্রেস করতে পারবেন না।
এখন আসি ওয়ার্কআউট রুটিন নিয়ে ডিটেলস। দেখেন, ওয়ার্কআউট রুটিনটা যদি আমি এখন বলতে চাই তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আমি আশা করি যে নেক্সট ভিডিওতে এ বিষয়ে আমি বিস্তারিত ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা বাসায় হোম ওয়ার্কআউট করেন কিংবা জিমে ওয়ার্কআউট করেন। আমার সুবিধা হবে আপনাদের জন্য ওয়ার্কআউট রুটিন বানাতে। তো ভালো থাকবেন।